ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এটা কিন্তু ভিডিওটি শুরু করছি সকালবেলা থেকেই। তো সকালবেলায় কিন্তু হচ্ছে দুধওয়ালা ভাই হচ্ছে দুধ দিয়ে গেল। এখন দুধটাকে একটু জাল দিয়ে নেব, কারণ এই দুধ খেতে খেতে মোটামুটি সন্ধ্যাবেলা। তখনও কিন্তু আমাদের সকালে দেখতে পাচ্ছ চাটা কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি। আর দেখো শুকনো মুড়ি আর তেল আর লাল চা, এটাই কিন্তু সকালের কিন্তু বেশিরভাগটাই আমরা মুড়িই খাই। কারণ হচ্ছে মুড়ির সাথে হয় কাঠবাদাম, ছোলা এইসবই থাকে। আর এই লাল চা কোনো সময় দুটো বিস্কুট দিয়ে, এটা দিয়ে কিন্তু আমাদের সকালটা ছাড়া হয়। হঠাৎ হঠাৎ কোনো দিন রুটি, এছাড়া কিন্তু হয় না। যাই হোক, তারপরে চাটা খাওয়া দাওয়া হয়ে গেল। এবার দুপুরের জন্য প্রস্তুতি। তো আজ কিন্তু রান্না করছি হচ্ছে আমি হান্ডি মটন, এটা রান্না করব। তো এই রান্নাটা করার জন্য আমি মটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কাটা আর হচ্ছে এর মধ্যে সমস্ত মশলাপাতি বলতে আদা বাটা আর লঙ্কা বাটা, এটাই কিন্তু দিয়ে আগে আমি ভালো করে মেখে নেব। আর সাথে দেখো আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা কিন্তু হচ্ছে জাস্ট একটু লাল হওয়ার জন্যই। তো কাশ্মীরি এই লঙ্কাটা দিলে পরে একটু কালারটা ভালো আসে। তাছাড়া কিন্তু আমরা কিন্তু বেশিরভাগই কিন্তু রান্নাতে কাঁচা লঙ্কা ইউজ করি। খালি একটু মাংস হলে পরে হালকা করে দিই। তাছাড়া কিন্তু আমরা বাড়িতে যখনই মানে আমাদের জন্যই খাওয়া দাওয়াটা হয়, যে লোক না আসলে, তখন কিন্তু আমরা ওই কাঁচা লঙ্কাটা দিয়েই আমরা মাছ টাছ সব কিছু কাঁচা লঙ্কাই রান্না খাই। কারণ কাঁচা লঙ্কার আলাদা টেস্ট হয় একটা, আর শুকনো লঙ্কারও একটা আলাদা টেস্ট আছে কিন্তু। তো যাই হোক, আমি আর লোকজন আসলে তখন তো শুকনো লঙ্কা দিতেই লাগে, একটা দেখারও সৌন্দর্য থাকে, তাই না? তো এই জন্যই কিন্তু আজ কিন্তু রান্না হচ্ছে হান্ডি মটন। তো এই আবার রান্না করার একটা লেটেস্ট কাণ্ড কী বলো তো, এদিকে আমি হাঁড়ি যেটা দিয়ে আমি করব সেটা কিন্তু আমি কিনে আনছি মোটামুটি 2 মাস আগে। এবার এদিকে আমি মোটামুটি রেডি, এদিকে আমি আর হাঁড়ি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। মানে 2 মাস আগে এনেছি, তারপর এদিক থেকে ওদিকে করতে করতে কোথায় যে রেখেছি খুঁজে আর পাচ্ছি না। তারপরে যাই হোক, আমার পাশেই হচ্ছে মানে এক মানে কাকু বিক্রি করে, তো সেখান থেকে আবার নিয়ে এসে তাকে ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে ছেলের জন্য কিন্তু একটু ডালিয়া বসিয়েছি। ডালিয়াটাকে খাওয়াচ্ছি কদিন ধরে, কিন্তু ডালিয়া খেতেই চাচ্ছে না একবারে। তো দেখি, ডালিয়া খাওয়ানো তো বাচ্চাদের খুব ভালো, চেষ্টা করি। আবার বাচ্চা ছোট থাকলে তো নানান রকম ঝামেলা করতেই হয়। এদিকে মেয়েকে আবার খেতে দেওয়ার জন্য কিন্তু এদিকে একটু একটা মাছ ভেজে নিলাম, আর ওকে এখন ভাত বেড়ে দেবো। তো তার জন্য হচ্ছে আর রান্না কিন্তু আজকে দেখো হচ্ছে সাথে আছে ফুলকপি আলুর তরকারি আছে, আর হলো ভাজা হচ্ছে করলা আলু ভাজা, আর একটা হচ্ছে মাছ ভাজা ছিল, সেই অর্ধেক মাছ একটু ছেলে একটু বললো একটু খাবে, তো ওকে একটু ভেঙে দিয়েছি। দিয়ে আমি কিন্তু এখন ওদেরকে খেতে দিয়ে আমি কিন্তু এখন এবার হাঁড়িটা কিন্তু বসাবো। ওই মাটির হাঁড়ি বসাতে যা আমার ভয় লাগছিল। এর আগেও আমি একবার করেছিলাম, কিন্তু মাটির হাঁড়ি অনেক সময় হলে ফেটে যায়, তো ওটারই আমার ভয় লাগছিল যে গ্যাসের মধ্যে তো, কারণ সবসময় তো ইউজ করি না আমরা, তখন প্রণাম করে নিচ্ছে। আমি এতটাই ভয় পাচ্ছিলাম আমি যে যদি ফেটে যায় তাহলে কি অবস্থাটা হবে। তারপরে তো এই হান্ডি মটন মনে করো যে আজকে থেকে না, আমার মেয়ে কবেই থেকে বলে যাচ্ছে মা করো, মা রান্নাটাও করো। তো আমার মনে করো যে এই রান্নাটা করার আগে মানে রান্না তো সবই ঠিক আছে, কিন্তু এই হাঁড়ির ভয়ে আমি কিন্তু করতাম না, যে ধুর যদি আবার হাঁড়িটি যদি ফেটে টেটে যায়। তো যাই হোক, মেয়ে অতবার করে বলছে যে মা এটা করো এই হান্ডি মটনটা, তাই ভাবলাম যে দেখা যাক, একটু চেষ্টা করি যে কিভাবে আমি করছি, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো আমি এখন তার জন্য কিন্তু হাঁড়িটা বসিয়ে দিলাম। এসব রান্না করতে একটু সময় লাগে, মানে সময় বলতে মানে খুব যে বেশি সময় লাগে সেটাও না, কিন্তু খুব মানে টাইমটা মেনটেন করতে হয়। সিদ্ধটা আবার একদম বেশি সিদ্ধ একদম হয়ে গেলেও ভালো লাগে না, আবার না হলেও ভালো লাগে না। তো ওই টাইমটা মেনটেন করাটাই একদম ঠিকঠাক করতে হবে। তো যাই হোক, এখন আমি হাঁড়িতে তেল দিচ্ছি কিছুটা, আর আমি মাখানোর সময় তো তেল দিয়ে সব মাখিয়ে নিয়েছি। এবার হচ্ছে হাঁড়িতে আমি কিন্তু কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এটাকে একটু আগে ভেজে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে অল্প করে আমি কাঁচা পেঁয়াজ আমি আলাদা করে রেখেছি। আলু আর কাঁচা পেঁয়াজটা কিন্তু আমি এটা একটু হাঁড়ির মধ্যে আগে কিন্তু একটু ভেজে নেব। আর মাংস তো মিনিট কড়াই আছে, এটা হালকা করে একটু ভেজে নিচ্ছি এখন।
ওটা কিন্তু মোটামুটি একটু ভাজা আমার হয়ে যাওয়ার পরে কিন্তু মাংস যেটা ম্যারিনেট করা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম, হাঁড়িতে দিয়ে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু এর মধ্যে যেটা আমার হচ্ছে মেন দরকার, যাতে এই বাষ্পটা যাতে না বেরিয়ে যায়, তার জন্য কিন্তু একটু আটা মেখে রেখেছিলাম। এবার আটাটাকে কিন্তু হাঁড়ির চারিদিকে লাগিয়ে দিয়ে ভালো করে এটাকে ঢেকে আমি মোটামুটি 45 মিনিটের মতো রেখেছিলাম। আর গ্যাসটা একদম স্টিম করে রেখেছিলাম। তো এবার হচ্ছে এবার কিন্তু মাঝে মাঝে একটু একটু ফাঁকা ফাঁকা ছিল, তো সেইগুলোকেও কিন্তু ভালো করে একটু যাতে না বেরোতে পারে, তো তার জন্য কিন্তু আমি এবার কিন্তু সুন্দর করে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার তারপরে কিন্তু আমি এটাকে হাঁড়ির ঢাকনাটা খুলে দেখব যে কি পরিস্থিতি হয়েছে ভিতরটা। তো তার জন্য কিন্তু আস্তে 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 করে খুলছি, তো দেখা যাক যে কীরকম হয়েছে। তো আমি খুব ভয়ে ভয়ে তুলছিলাম যে ঠিক মতো করতে পারলাম কি না, তারপরে মেয়ের আবদার বলে কথা, তো যদি সুন্দর করে না দিতে পারি মেয়েকে। তো দেখো কালারটা কিন্তু বেশ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখো কালারটা, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছিল। আর তোমাদেরকে বলছি যারা আমার ভিডিও দেখে একটু হলেও ভালো লাগে, তাদেরকে বলছি একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে।